সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সালের 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, মোহাম্মদ সালাউদ্দিন সহ বেশ কয়েকজন ছাত্র। ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে প্রভাত ফেরি। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে বিকেলে দেশপ্রিয় পার্কে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। নির্বাচনী আবহে রাজ্যের হিংসা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও রাজ্য পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্য পুলিশের ডিজি যদি উদ্যোগী না হন তাহলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানিতে ডিজিকে জানাতে হবে তার কাছে জমা পড়া অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্চ মাসে ফের শুনানি হবে এই মামলার। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনা কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা নিষ্পত্তি করবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় গতকাল এই নজিরবিহীন রায় দিয়েছেন। প্রাক্তন এবং কর্মরত জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারক স্তরের আধিকারিকদের এজন্য নিয়োগ করা যেতে পারে। বিচার বিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা। তাদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য করা হবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসার নিয়োগের বিষয়ে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দুপুর 2:30 নাগাদ বৈঠকে বসতে চলেছেন। এদিকে এসআইআর এর অধীনে এযাবৎ যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। বিজেপি ফের রাজ্যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাবে কিনা তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ভোটার তালিকায় যাতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম না থাকে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভারতীয়র নাম যাতে অন্তর্ভুক্ত হয় তা সুনিশ্চিত করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ইভিএম ও ভিভিপ্যাটের নিরাপত্তা, সংরক্ষণ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ প্রতিটি বিষয়ে জেলাভিত্তিক অগ্রগতি খতিয়ে দেখতে জেলা শাসকরা এখনো পর্যন্ত কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, কোথায় কি ঘাটতি রয়েছে এবং তা পূরণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট লিখিত রিপোর্ট আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 19শে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সব জেলা নির্বাচনী আধিকারিক, সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক ও দপ্তরের শীর্ষকর্তাদের বৈঠকে একথা জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে 1955 সালের নাগরিকত্ব আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গে নাগরিকত্ব দেওয়ার বিশেষ ক্ষমতা সম্পন্ন কমিটিতে পরিবর্তন করেছে। এই কমিটির প্রধান হবেন রাজ্যের ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনসের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এতদিন এই দায়িত্বে ছিলেন সেন্সাস অপারেশনের ডাইরেক্টর। এছাড়া কমিটির বেশ কিছু সদস্যদের ক্ষেত্রে ন্যূনতম আন্ডার সেক্রেটারি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে বলা হয়েছে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বিজেপির প্রচার কর্মসূচি ঘিরে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের ঘর ঘর সম্পর্ক প্রচার অভিযানের সময় একদল তৃণমূল কর্মী তাদের বাধা দেয়। প্রতিবাদ জানালে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকায় বাড়ির সামনে খেলতে থাকা একদল শিশুর উদ্দেশ্যে গুলি চালানো এবং এক শিশুর গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শিক্ষক সসীম কুমার মণ্ডল ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। উত্তর 24 পরগনার মাটিয়া থানার রাজাপুরে এক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতরাতে রাজাপুরের দুই যুবক বাইকে করে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।